এরকম করতে করতে দেখি বাসুর আমাদের খারাপ দৃষ্টিতে তাকায়, মানে কীরকম যেন এটা কী জানি বলতে চায়, কী যেন এটা করতে চায়, তার উদ্দেশ্যটা ভালো না। তো এরকম করতে করতে এখন দেখা গেছে যে সে কিছু করতে চাইলেও পারতেছে না আর ভাইয়ের জন্য, বা কিছু বলতে চাইলেও বলতে পারতেছে না, করতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে বলতেছে, 6-7 মাস হয়ে গেল তো বিয়ের, বলতেছে যে আমার হাজব্যান্ডের বলতেছে যে বাহিরে পাঠাই দিব। তো আমিও, আমার হাজব্যান্ড বলতেছে যে মাত্র বিয়ে করলাম, 6-7 মাস হয়েছে, এখন বাহিরে যেতাম। দেখ ভালো পজিশন দেখে বলতেছি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ভাই তো ভালোর জন্যই বলতেছে, তুমি যাও না, যাই দেখো। তো পরে দেখায় প্রবাসে গেল গা। তখন আমার ভাসুর আমাকে মানে বলে যে তোমাকে ভালো লাগে, সেই চলো আমরা কিছু করি। তো ভাবলাম যে আসলে তো এখন হাজব্যান্ডও যেতে নাই, এখন তো আমারও তো সময়টা কাটাতেইব। আর এর মধ্যে তো আমাদের ফ্যামিলিতে, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তার কেউ নাই, শুধু ভাসুর আর আমার হাজব্যান্ডই। তো একই সাথে থাকি, একই বাসায় থাকি প্রতিদিন। দেখি একদিন হঠাৎ করে ভাসুর আমার কাছে আসছে, পরে দিয়ে আমার তো একটু আনসিফিল লাগছে। পরে দিয়ে মোটামুটি আবার এরকম করতে করতে অনেক ভালোই লাগলো, দেখলাম যে ভাসুর আসলে মানে হাজব্যান্ডের থেকে অনেক ভালো, বেটার, আমার জন্য পারফেক্ট। এরকম করতে করতে আমাদের মধ্যে এইসব চলতেছে, চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে আসলো, আসার পরে দিয়া বাসর বলতেছে প্রতিদিন যা হয় সে আসুক বা যেটা হোক আমাদের এখনও তাই হবে। আমি বলতেছি এটা কি করে সম্ভব ভাইয়া, এখন তো, তখন তো আপনার ভাই ছিল না, আমার একটা শারীরিক চাহিদা ছিল, আমি আপনার মানে আপনার সাথে করছি, আমার ভালো লাগছে, আপনারও ভালো লাগছে, এখন তো আপনার ভাই আছে, এটা তো সম্ভব না। তো বাসুর কোনোভাবে মানতেছে না, বাসুর বলতেছে যদি তুমি আমার সাথে না করো তাইলে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, এই করবো সেই করবো, আমি আমার বাইরে বললে দেবো। আসসালামু আলাইকুম, আমার নাম সেজতি, আমার বাড়ি কসবা। তো আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 17। তো স্কুল জীবনে আমি একটা ছেলের সাথে রিলেশন ছিল, ওই ছেলে আমার অনেক পছন্দ করতো, আমি ওই ছেলের অনেক পছন্দ করতাম। এর মধ্যে আমাদের সম্পর্ক হয়ে যায় মোটামুটি 5 থেকে 6 মাস। তো হঠাৎ করে একদিন মানে ওই ছেলে আমার এইখানে ওইখানে নিয়ে যেত, পার্কে পুরকে নিয়ে যায়, ফুচকা টুচকা খাই, কি ঘোরাঘুরি করি। তো এরকম করতে করতে একদিন আশেপাশের মানুষ ওইগুলো নিয়ে গবেষণা করে যে ছেলের সাথে ওইদিকে যায়, ফুচকা টুচকা খায়। ওইসব এরকম করতে করতে আমার ফ্যামিলিতে মানে আমার বাবার কাছে বিচার দিছে যে তোমার মেয়ে তো স্কুলে যায়, এক ছেলের সাথে সম্পর্ক, এরকম এসে ওইদিকে যায়, ঘোরাঘুরি করে, ফুচকা টুচকা খায়, কি এটা তোমার জানাইলে আমরা দেখছি। তো আমার বাবা আমাকে অনেক মারধর করে, শাসন করে আমাকে বলতেছে ওই ছেলের সাথে। আমি বলছি যে বাবা আমি ওই ছেলেকে অনেক ভালোবাসি, ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমি যদি বিয়ে করি ওই ছেলে কী করবো। তো বলতেছে তাইলে ছেলেকে তুই বল আমাদের বাসায় আসতে দেখি। তখন আমি স্কুলে যাইলাম, যাওয়ার পরে ছেলে আসলো, আসার পরে আমি বললাম যে দেখো আমি যে তোমার সাথে প্রেম করি, আমরা যে এদিকে ওইদিকে যাই, ফুচকা টুচকা খাই, পার্কে যাই, এই করি সেই করি, এগুলো তো মানুষ গবেষণা করে, বাবার কাছে বিচার দিছে কি যেন বলতে পারি না। দেওয়াতে এখন বাবা আমাকে অনেক মারধর করছে, শাসন করছেন। বাবাকে বলছি যে বাবা আমি ওই ছেলেকে অনেক ভালোবাসি, বিয়ে করলে ওই ছেলে কী করবো। তো বাবা বলছে এখন ওই ছেলেকে বল আমাদের সাথে কথা বলতে, এখন তুমি যদি আমাকে রিয়েল ভালোবাসো, আমাকে নিয়ে সংসার করতে চাও, তাহলে তুমি আমার বাবার কাছে যাই বলো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার ফ্যামিলিতে তো আমার বড় ভাই আছে, আমি তাকে বলবো আর তোমার ফ্যামিলিতে প্রস্তাব দিতে। তো এই বললে সে বাসায় গেছে, আমিও বাসায় গেছি। যাওয়ার পরে একদিন হঠাৎ করে তার বড় ভাইকে পাঠাইলো আমার বাসায় বাবার কাছে। তার বড় ভাই তো আমার দেখে অনেক পছন্দ করছে, মানে পরে আমার বাবার সাথে কথা বললে ওইখানেই হঠাৎ করে আমাদের বিয়ে ঠিক করলো। তারপরে বিয়ে হওয়ার পরে গেলাম তাদের বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পর মানে এরকম করতে করতে প্রায় 6-7 মাস হয়ে গেল। হঠাৎ করে বলতেছে আমার বাসুর আমার দিকে কীভাবে জানি তাকা। তো আমি এতটা মাইন্ডে নেই নাই, ভাবতেছি হয়তো ভাসুর তো অনেক ভালো বা আমাকে নিজে পছন্দ করে আনছে,
বা আমি ওইটা ভাবি না, কিন্তু এরকম করতে করতে দেখি বাসর আমাদের খারাপ দৃষ্টিতে তাকায়, মানে কীরকম যেন এটা কী জানি বলতে চায়, কী যেন এটা করতে চায়, তার উদ্দেশ্যটা ভালো না। তো এরকম করতে করতে এখন দেখা গেছে যে সে কিছু করতে চাইলেও পারতেছে না আর ভাইয়ের জন্য, বা কিছু বলতে চাইলেও বলতে পারতেছে না, করতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে বলতেছে, 6-7 মাস হয়ে গেল তো বিয়ের, বলতেছে যে আমার হাজব্যান্ডের বলতেছে যে বাহিরে পাঠাই দিব। তো আমিও, আমার হাজব্যান্ড বলতেছে যে মাত্র বিয়ে করলাম, 6-7 মাস হয়েছে, এখন বাহিরে যেতাম। দেখ ভালো পজিশন দেখে বলতেছি। তো আমিও বলতেছি আচ্ছা ঠিক আছে, ভাই তো ভালোর জন্যই বলতেছে, তুমি যাও না, যাই দেখো। তো পরে দেখায় প্রবাসে গেল গা। তখন আমার ভাসুর আমাকে মানে বলে যে তোমাকে ভালো লাগে, সেই চলো আমরা কিছু করি। তো ভাবলাম যে আসলে তো এখন হাজব্যান্ডও যেতে নাই, এখন তো আমারও তো সময়টা কাটাতেইব। আর এর মধ্যে তো আমাদের ফ্যামিলিতে, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তার কেউ নাই, শুধু ভাসুর আর আমার হাজব্যান্ডই। তো একই সাথে থাকি, একই বাসায় থাকি প্রতিদিন। দেখি একদিন হঠাৎ করে ভাসুর আমার কাছে আসছে, পরে দিয়ে আমার তো একটু আনসিফিল লাগছে। তো পরে দিয়ে মোটামুটি আবার এরকম করতে করতে অনেক ভালোই লাগলো, দেখলাম যে ভাসুর আসলে মানে হাজব্যান্ডের থেকে অনেক ভালো, বেটার, আমার জন্য পারফেক্ট। এরকম করতে করতে আমাদের মধ্যে এইসব চলতেছে, চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে আসলো, আসার পরে দিয়া বাসর বলতেছে প্রতিদিন যা হয় সে আসুক বা যেটা হোক আমাদের এখনও তাই হবে। আমি বলতেছি এটা কি করে সম্ভব ভাইয়া, এখন তো, তখন তো আপনার ভাই ছিল না, আমার একটা শারীরিক চাহিদা ছিল, আমি আপনার মানে আপনার সাথে করছি, আমার ভালো লাগছে, আপনারও ভালো লাগছে, এখন তো আপনার ভাই আছে, এটা তো সম্ভব না। তো বাসুর কোনোভাবে মানতেছে না, বাসুর বলতেছে যদি তুমি আমার সাথে না করো তাইলে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, এই করবো সেই করবো, আমি আমার বাইরে বললে দাও। তো কী করবো, বাধ্যত মূল্য, এ কি বাসুরের সাথে চলাইতেছে, স্বামীর সাথে তো 6-7 মাস চালাইলাম, স্বামী তো প্রবাসে গেল গা। এখন আবার স্বামীর যে ভালোবাসাটা ওইটা আমি ভাসুরের কাছ থেকে পাইতেছি। আমার মোটামুটি ভালো লাগছে। এখন তো হঠাৎ করে যে হাজবেন্ড আই পড়ছে, এখন আমি কি করবো, আমি তো কিছু বুঝতেছি না কি করবো। তো এখন কি আমি কি ভাসুরের সাথে থাকবো না হাজব্যান্ডের সাথে থাকবো বুঝতেছি না, মাথা আমার কোনো কিছু কাজ করতেছে না। তো এখান থেকে যদি হাজব্যান্ডের সাথে থাকতে যাই তাহলে ভাসুর বলে, তাহলে তুমি ব্ল্যাকমেল করে যে তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু আমার ভাইয়ের কাছে বলে দেবো। তাহলে তো বলে দিলে তো আমার সংসারে গেলো, আমার গেলো, সালাও গেল, ভাসুরও হারাইলাম, মানে হাজব্যান্ডও হারাইলাম। তো কী করবো, তো এই ভাইবা একদিন ভাবতেছি যে তাইলে আমার তো একটা কিছু করার দরকার। তো একদিন হঠাৎ করে আমি মানে তাদেরকে না বললে মানে একটা ফার্মেসিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম, ওইখানে যাই বললাম ভাই আমার তো রাত্রে ঘুম হয় না, প্রচুর মাথা ব্যথা করে, আমার একটা ঘুমের বড়ি দেন তো। পরে দিল, দেওয়ার পরে দিয়া ভাবলাম যে হাজব্যান্ডের সাথে না থাকলে তো সমস্যা, কিন্তু ভাসুরের সাথে না থাকলে তো ভাসুর তো বললে দিব, আমার তো সংসারটা বিশৃঙ্খল হয়ে যাবে। হাজব্যান্ডের ঘুমের বড়ি খাওয়া যায় যে ভাসুরের সাথে প্রতিদিন মানে রুম ডেট করি, তারপর যে হাজব্যান্ড মানে ভাসুরের মন রক্ষা করে যেতে আমার সংসারটা নষ্ট না হয়। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে ঘুমের বড়ি হাজব্যান্ডের মানে খাওয়াইতে ভুলে গেছি। তখন ভাসুরের সাথে যে আমি পরীক্ষা করতেছি, হাজব্যান্ড যায় সরাসরি দেখে ফেলছে। দেখে ফেলার পরে বলতেছে যে ওইখানে আমার কিছু বলে না, আমি যখন বাসায় আইছি তখন বলতেছে যে তুমি যে কই থেকে আইসো, আমি বলতেছি যে কই থেকে আসবো, এখানে বাথরুমে গেছিলাম। না আমি কিন্তু দেখছি তুমি কোথা থেকে আইসো, এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে, ঝগড়া করতেছে আমার সাথে। তো কি বলবো, তো সে তো তার ভাইরে কিছু বলতে পারে না, যা বলার আমারই বলে, এটা তো স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ, সে তো আমারই শাসন করবো, বাইরে কিছু বলবো। তারপরে দেয়া মনে করেন আসলে এটা ঠিক না, আমি অনুভব করতেছি নিজে নিজে, মানে ভাবতেছি আসলে ঠিক না যে আমার হাজব্যান্ড আমাকে যেটা বিশ্বাস ভালো মানে যেটা ভরসা করে ভালোবাসে সে আমার বিয়ে করে রেখে গেছে, হ্যাঁ বড় ভাইয়ের কথা শুনে সেরা যে বাহিরে গেছে, আর তো বিশ্বাস আমার প্রতি আছে বুঝে গেছে। তো আসলে আমি তার বিশ্বাসটা নষ্ট করে আমার ভাসুরের সাথে পরকীয়াটা করা আমার ঠিক হয় নাই। তো আমি ভাবতেছি যে মানে এরকম আমি ভুল করছি, তো এরকম ভুল যাতে দ্বিতীয়বার কোনো বোন অথবা মারা না করে, ঠিক আছে। একই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।